রহমানির রহিম। বন্ধুগণ, গত কয়েকদিন আগে এহসানুল হক মিলন, আগে বিএনপি সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, উনি বললেন যে কয়েকদিন আগে ওনার একটা নির্বাচনী আলোচনা সভায় উনি বললেন যে উনি যখন শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন তখন উনি চেয়েছিলেন যে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডটা যেন হয় এবং ওদের যেন অন্তত দেখা যাচ্ছে যে দাওরা হাদিস বা ওদের জন্য একটা অন্তত এরা একটা মান পায়। কিন্তু কাদের কারণে সেই উনি ব্যর্থ হয়েছেন উনি উল্লেখ করছেন যে জামাতের নিজামী সাহেব জামাতের নিজামী সাহেব এবং এই মুজাহিদ সাহেব এবং সাইদি সাহেব, সাথে এই বিএনপির মান্নান ভুঁইয়া এবং ওসমান ফারুক সাহেব, এদের কারণে উনি নাকি ওনাদের এই যে এই বোর্ড শিক্ষা বোর্ড কওমি শিক্ষা বোর্ড ওইটা উনি উনি করতে পারেন নাই, উনি এটার জন্য ব্যর্থ হয়েছেন। উনি অনেক চেষ্টা করছেন ম্যাডামকে নিয়ে, ম্যাডামের কাছে অনেকবার গেছেন কিন্তু তাও তো উনি ব্যর্থ হয়েছেন। আমি বলতে চাই যদি এখন বিএনপি এবং জামাত যারা এখন ক্ষমতায় আসতে চায় তারা কি আমাদের এই কওমি শিক্ষা গণনা যারা লোক আছে, যারা এই আলেম সমাজ আছে বা যারা এখন এই লাইনে লেখাপড়া করতেছে তাদের সাথে আর কত রকমের বৈষম্য করবে? তারা সত্যিকারে যদি তাদেরকে ধারণ না করে, তারা যদি এদেরকে এদের দেশের নাগরিক মনে না করে এবং এদেরকে যদি এদেশের সেকেন্ড ক্লাস নাগরিক মনে করে যদি ওদের থেকে ভোটের আশা করে, তাহলে কি আদৌ কি ওরা কে ওদেরকে ভোট দেবে কিনা? এটা তারা আমি মনে করি আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব এবং এই তারেক রহমান সাহেব এটা ক্লিয়ার করবেন যে অতীতে ওদের প্রতি অনেক রকমের অত্যাচার হয়েছে, ওদের প্রতি অনেক রকম বৈষম্য হয়েছে। সামনে ওরা ক্ষমতায় আসলে যে এখন ওদেরকে আওয়ামী সরকার এই সুযোগ গ্রহণ করে শেখ হাসিনা তাদেরকে তাদের ওই দাওরা হাদিসকে মাস্টার ডিগ্রি মান দিচ্ছেন, শুধু মান দিচ্ছেন কিন্তু তাদের এই মানের দিয়ে তারা কোথাও কোনো চাকরির ব্যবস্থা হচ্ছে না, তারা কোথাও অ্যাপ্লাই করতে পারে না। আমি একটা কথা আপনাদেরকে বলি, জনসম্পর্কে সবাইকে বলি, আপনারা একটু চিন্তা করেন, এই যে আলেম সমাজ যারা আছেন কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করেন, তারা তারা তো কোথাও দেখা যায় স্কুল কলেজে বা দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে তারা ওইখানে পড়ালে ওইখানে তো অঙ্ক পড়াবেন না, এই তারা এদান পড়াবেন না, ফিজিক্স কেমিস্ট্রি পড়াবেন না, তারা রাষ্ট্রবিজ্ঞান পড়াবেন না, তারা পড়াবেন ইসলাম শিক্ষা এবং ইসলামী যে দেখা যায় ইসলামী হিস্ট্রি পড়াবেন, কোরআন হাদিস পড়াবেন। সুতরাং তাদের জন্য তো আমার মনে হয় যে তাদেরকে এই কওমি মাদ্রাসা যারা আছে তারা অন্তত এই ইসলামী আলোকে তারা বিজ্ঞ, এই বিজ্ঞ লোকদেরকে অ্যাভয়েড করে বারবার বিভিন্ন সরকার এই যে জামাত শিবির বলেন, এই বিএনপি বলেন, তারা এদেরকে অ্যাভয়েড করছে। সামনে এরা ক্ষমতায় আসলে এই কওমি মাদ্রাসাদেরকে নিয়ে তারা কি চিন্তা করছে, তাদেরকে এরকম কি বৈষম্যের শিকার তাদেরকে এই সামনেও তাদেরকে রাখবেন, এটা তারা ক্লিয়ার করবেন। আরেকটা হলো আমি দেখতেছি যে আমি কওমি মাদ্রাসায় যে আলিয়া মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা দেখা যাচ্ছে যে তারা তাদের লেখাপড়ার মান হলো এরকম যে তারা অনেক বছরের সিলেবাস, এই যে বোর্ডে যে পরীক্ষা প্রশ্নপত্রগুলো হয় এগুলো আলোকে তারা লেখাপড়া করে পাশ করে, তারা সকল পুরা মানে ওরা কয়েকটা এই প্রশ্নপত্র আলোকে সলভ করে তারা পাশ করে আসে। কিন্তু কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাপড়া করে, আমি যতটুকু জানি তারা একজন বিজ্ঞ। এখন আমার দেশে দেখবেন যে আলিয়া মাদ্রাসায় যে বড় বড় দেখেন আলিম ফাজিল বা কামিল যে মাদ্রাসাগুলো আছে এগুলোর মধ্যে যে মুহাদ্দিস বা যারা প্রভাষক পর্যায়ে আছে তাদেরকেও কওমি মাদ্রাসা যে যারা লেখাপড়া করছে তাদেরকে নেওয়া হয়, কিন্তু যারা দেখা যাচ্ছে যে আলিয়ার থেকে ডাইরেক্ট পড়ালেখা করছে তারা ওই যে ওখানে যায় কিতাবগুলা বা ওই হাদিস মুহাদ্দিস ডিগ্রি করতে পারে না এবং প্রভাষক ডিগ্রি করতে পারে না, যারা অন্তত যাদের বেস কওমি মাদ্রাসায় তাদেরকে নেওয়া হয়। আপনারা খবর নিয়ে দেখবেন। তা আমি বলতে চাই এই বিশাল জনগোষ্ঠীকে আর কত অ্যাভয়েড করবে? তাই আমি বলতে চাই সামনে তারেক জিয়া এবং এই আমাদের শফিকুর রহমান যেই ক্ষমতা আসুক তারা এই কওমি মাদ্রাসার শিক্ষকদের জন্য এবং তাদের এই বোর্ডের এবং তাদের মানের ব্যাপারে এবং তাদের বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের ব্যাপারে তারা কি করবে, এই জন্য আমি বলতে চাই তাদেরকে ক্লিয়ার করবে এবং তাদের ভোটের আশা করবে। আমি আব্দুল্লাহ হাসান, এই থ্যাংক ইউ। কর্মসংস্থান হয় না, তাদের কর্মসংস্থানের জন্য যেভাবে দেখা যায় আলিয়া মাদ্রাসায় পড়লে দেখা যায় বিভিন্ন স্কুল বিভিন্ন মাদ্রাসায় তারা দেখা যায় ধর্মীয় শিক্ষক হইতে পারে, তাই না? এরাও তো ধর্মীয় শিক্ষক হবে, ওরা তো যায় ওখানে ফিজিক্স কেমিস্ট্রি পড়াবে না, ওইখানে যায় ওরা ইংরেজি অঙ্ক পড়াবে না, ওইখানে যায় ওরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যেগুলো সাবজেক্ট এগুলোই পড়াবে। সুতরাং তারাও ওইখানে পুনর্বাসন হইতে পারে। আমার আমার অভিমত হলো এই কওমি মাদ্রাসার যুগে যুগে এই 54 বছরে এই কওমি মাদ্রাসাদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে তৈরি করে রাখছে এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা। সামনে এই কওমি
ভোট সবাই যুগে যুগে সবাই এদের ভোটের সময় এদেরকে বিভিন্ন রকম আশ্বস্ত করে তাদের ভোট নিছে, কিন্তু তাদেরকে ছাড়া কোনোভাবেই সেভাবে তাদেরকে কোনো রকম ফার্স্ট ক্লাস মর্যাদায় উন্নতি করে নাই, তাদেরকে সেকেন্ড ক্লাস মর্যাদায় উপনীত করে রাখছেন। আমি কওমি মাদ্রাসায় আমি বলতেছি তারা আর কত ঠকবে। তারা তারা যে লেখাপড়া করে, তারা যদি যেভাবে লেখাপড়া করে, এই লেখাপড়া যদি অন্তত দেখা যায় যে স্কুল কলেজের পোলাপান পড়তো, তাহলে আমাদের দেশের স্কুল কলেজের লেখাপড়ার অবস্থা এরকম হতো না। তারা অন্তত জেনুইন যারা লেখাপড়া করে, বড় আলেম হয়, তারা অন্তত জেনুইন লেখাপড়া করে, সারা রাত পড়ালেখা করে বা দেখা যায় শেষ রাতে লেখাপড়া করে। আমি জানি ওদের লেখাপড়া, ওরা কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত ওরা সবটুকু জানে। হ্যাঁ, কওমি শিক্ষা বোর্ড যেটা হইতেছিল, যে এহসানুল হক মিলন সাহেব বললেন যে এটা হওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, যেটার ষড়যন্ত্রের কারণে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আসে এই সুযোগ নিছে, এই সুযোগ নিয়ে সেই এই একটা শিক্ষা বোর্ডের অনুমোদন দিতে এবং মাস্টার ডিগ্রি দিতে, তাই না? এই মাস্টার ডিগ্রি দেওয়াতে এই মাস্টার ডিগ্রি শুধু নামকে অস্তে দিচ্ছে, এই মাস্টার ডিগ্রি দিয়ে ওরা কিছু করতে পারে না। তাদের দেখা যায় যে যারা দেখা যাচ্ছে দাওরা হাদিস পাস করে না, তারা কি করবে? তারা তো দাওরা হাদিস পাস করেনি, তাদের কোনো মান নাই। তারা কোথায় মাস্টার ডিগ্রি পাস করা এই যে দাওরা হাদিস পাস করার পরে মাস্টার ডিগ্রি মান পাওয়ার পরেও তারা কি করে? তারা দেখা যায় কোথাও এইটা কোনো প্লেস করতে পারে না তাদের এই ডিগ্রি। যে তারা জায়গায় স্কুল, যেমন হাই স্কুলে যে ধর্মীয় শিক্ষক নেয়, তারা যেতে পারে না। বিভিন্ন জায়গায় যে ধর্মীয় যে, কারণ ধর্মীয় শিক্ষা না শিক্ষিত না ওরা নিবে, ধর্মীয় বিষয় না ওরা পড়াবে। ওরা তো অঙ্ক, ইংরেজি বা বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান পড়াবে না। সুতরাং তাদেরকে নিতে সমস্যা কি? বাধা কোথায়? এই বাধা উত্তরণ যদি না করে এবং এটা যদি তারেক রহমান সাহেব এবং শফিকুর রহমান সাহেব যদি ক্লিয়ার না করে, তাহলে আমি মনে করি এরাও তাদের সাথে একটা গেম খেলতেছে। আমি কওমি মাদ্রাসা যারা আছে তারা হলো বরেণ্য আলেম এবং ওরা জেনুইন আলেম। আমার দেশের ম্যাক্সিমাম মসজিদ মাদ্রাসায় যারা দেখাচ্ছে একটা অবস্থান আছে, তারাই কওমি মাদ্রাসায়। আলিয়া মাদ্রাসায় যারা লেখাপড়া করে, আমি তো বললামই আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করে আলিয়া মাদ্রাসায় টিচারি করতে পারে না। তারা কওমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের লোক আইনা তারা ওই এলাকায় মুহাদ্দিস এবং প্রভাষক তারা ওই নিয়োগ দেয়, নয় ওই মাদ্রাসা চলে না। এটা আপনি এই যে যারা শুনবেন তারা অবশ্যই বুঝেন এবং তারা এটা উপলব্ধি করছেন যে আলিয়া মাদ্রাসায় পড়ে আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতে পারে না। কওমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের লোকরাই আলিয়া মাদ্রাসায় শিক্ষায় পড়ালেখা করায় ওদেরকে কোনো রকম শিক্ষিত করে। সুতরাং এই কওমি মাদ্রাসাদেরকে আর অবহেলা করা যাবে না। আমি মনে করি যে জামাত শিবির যে অবহেলা করছে ওরা, যে বিএনপি সরকারের সময় এহসানুল হক মিলন সাহেব ক্লিয়ার করছেন, এরকম যদি ওরা যদি হিংসাত্মক মনোভাব রাখে, তাহলে কোনোদিন ওদের সাথে ওদের ঐক্য হতে পারে না। তাদেরকে ফার্স্ট ক্লাস নাগরিক করতে হবে, সেকেন্ড ক্লাস নাগরিক আর করে রাখা যাবে না তাদেরকে। তারা এই দেশের নাগরিক এবং তারা দেখেন একটা জিনিস, তারা দেখা যাচ্ছে যে যারা আমরা প্রাইমারি স্কুলে পড়ে এত যাই পড়ে তারা বিনামূল্যে বই পায়, এদেরকে কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা দেয়? জনগণের বাধা দিয়ে তারা জনগণের সেই সহযোগিতা নিয়ে তারা চলে। তারা আর কেন জনগণের সাথে? এই দেশের নাগরিক না? তারা সরকারি সকল সুবিধা পেতে পারে।